ডক্টর দেবব্রত রায়, সেক্রেটারি অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গল, রায়গঞ্জ ব্রাঞ্চের সেক্রেটারি। আমাদের আজকের কর্মসূচি ব্লাড ডোনেশন ক্যাম্প। সেটা মূলত গ্রীষ্মকালীন যে ক্রাইসিস তৈরি হয়েছে ব্লাড ব্যাঙ্কে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের ব্রাঞ্চ, সেটাকে খানিকটা কিছু ব্লাড ডোনেট করে সেই ঘাটতি খানিকটা মেটানোর চেষ্টা, এবং আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা এই প্রোগ্রাম নিয়েছি এবং প্রতিবারই নিয়ে থাকি। গত বছর আমরা এই সময়ে 21 ইউনিট ব্লাড দিয়েছিলাম। এবারে আমাদের টার্গেটটা আরও বেশি রেখেছি। আমরা আশা করছি 30 ইউনিট ব্লাড আজকে আমরা এই প্রোগ্রামে দিতে পারবো। বলছি যে যেখানে বারে বারে বলা হয় যে নার্সিং হোমগুলোর জন্যই নাকি বেশি করে রক্ত সংকট দেখা যাচ্ছে, এটা প্রায়শই এই অভিযোগটা শোনা যায়, সেই বিষয়ে কি বলবেন? না, রক্ত সংকট নার্সিংহোম বা হসপিটালের জন্য হচ্ছে এরকম কোনো ব্যাপার আছে বলে আমাদের মনে হয় না। যেখানে পেশেন্ট বেশি ভর্তি হবে, যেখানে পেশেন্টের ব্লাডের দরকার হবে, সেখানে ব্লাড যাবে। যেহেতু আমাদের এখানে একটাই ব্লাড দেবার মতো একটাই জায়গা, সেটা হচ্ছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের, সুতরাং সব জায়গাতেই এক জায়গা থেকেই ব্লাড যায়। হতে পারে যে স্ট্যাটিস্টিক্যালি নার্সিংহোমগুলোতে বেশি যায়, কারণ নার্সিংহোমের সংখ্যা এখন প্রচুর এবং বিভিন্ন কারণে এখন নার্সিংহোমে পেশেন্ট ভর্তিও বেশি হচ্ছে, সেখানে ব্লাডের চাহিদাও বাড়ছে, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু যেখানে মানুষের জন্যই যাচ্ছে আর কি, মানুষের কাছেই লাগছে।